প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চর্চার নিয়মিত আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে ঘনিষ্ঠ। আপনারা জানেন যে আজকেও ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এসি দুর্ঘটনায় ৪ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আজকে আলোচনা করব এই এসি দুর্ঘটনা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি। এজন্য আজকে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিমাই সরকার। নিমাই সরকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নিমাই সরকার, আপনার কাছে সরাসরি জানতে চাই, এই যে এসি দুর্ঘটনা বা এসি এসি বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটে বা আগুন লাগার যে ঘটনাগুলো ঘটে, এটি কেন ঘটে? এসির যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের ভিতরে কয়েকটা জিনিস আছে। তা প্রথম বলি এসি সম্পর্কে। এসি একটা মেশিন এবং এর একটা কম্পোনেন্ট হচ্ছে কম্প্রেসর। কম্প্রেস কথাটার অর্থই হচ্ছে চাপ দেওয়া। তা এখানে এয়ারকে চাপ দিয়ে এখানে কাজে লাগানো হয়, যার কাজ হচ্ছে একটা ফ্লুইড বা একটা পদার্থকে একটা চাপ দিয়ে সেটা হলো ঠান্ডা করবে, সেই ঠান্ডাটা ঠিকভাবে কাজে লাগানো। এটাই হচ্ছে কম্প্রেসরের কাজ। কম্প্রেসর এখানে যে চাপটা দিচ্ছে তাতে যদি এমন হয় যে ওই ফ্লুইডটা ঠিকভাবে সঞ্চালিত হচ্ছে না, তখন কি হবে? তখন সে বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে সেটা কিন্তু হিটেড হবে, প্রেশার বাড়বে, হিটেড হবে। আর হিটেড মানেই হচ্ছে যে সেখানে স্পার্কিংয়ের সম্ভাবনা। আর স্পার্কিং হলেই কিন্তু বিস্ফোরণ হতে পারে। আর বিস্ফোরণ একই সাথে এর সাথে যুক্ত কিন্তু আগুন লাগার বিষয়টিও। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা মেশিন যখন সে কম্প্রেসড হয়ে যায়, তখন তার যে ফ্লুইডটা যদি কম্প্রেসড হয়ে যায় এবং সেটা যদি চলার পথ ঠিকভাবে না পায়, তখন বিষয়টা কি দাঁড়াবে হলো বেরোনোর চেষ্টা করবে। আর বেরোলেই মানেই হচ্ছে সেটা অন্যরকমভাবে এই মেশিনের উপর যেমন চাপ দেবে, সেইভাবে সে বেরোয়, মানে এর উপর চাপ দেবে বলতে সেটা ধারণ করার চেষ্টা করে, কিন্তু না পারলেই সেটা তার কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর এটাই হচ্ছে এর ফল, এটাই হচ্ছে বিস্ফোরণ। তো এখন আপনি শুধু কম্প্রেশন না, এর সাথে যুক্ত কিন্তু আরও কিছু বিষয়, যেমন ক্যাবেল বা ওয়্যারিংয়ের যে বিষয়টা এই নেটওয়ার্কের সাথে জড়িত। সেই ক্যাবেল বা ওয়্যার যদি এমন হয় যে টার্মিনালটা খুলে গেছে কিংবা আলগা হয়ে গেছে, কিংবা এই ওয়্যারটা বা এই ক্যাবেলটাই উন্ডেড হয়ে গেছে মানে ইঁদুরে খেয়ে ফেলছে বা যে কোনোভাবে কোনো জায়গায় যদি এইটা অনাবৃত হয়, তখন কি হয়? বিষয়টা হলো নেগেটিভ এবং পজিটিভ, এই দুটো কিন্তু মিলে যাবে। আর আমাদের সহজ একটা কথা যে শর্ট সার্কিট হয়ে যাবে। আর শর্ট সার্কিট হওয়া মানেই হচ্ছে স্পার্কিং মানেই কিন্তু সেটা হিটেড হয়ে যাবে। হিটেড হয়ে গেলেই তখন ওইটা একটা বিস্ফোরণের জায়গায় চলে যাবে। আর স্পার্কিংয়ের মানেটা কি? আগুনেরই তো অংশ, তো সেটা আগুন লেগে যাবে। এই হলো বিষয়। আচ্ছা, এছাড়াও যে ব্যাপার এর সাথে যুক্ত সেটা হচ্ছে যেমন ফ্লাকচুয়েশন হচ্ছে ভোল্টেজের ফ্লাকচুয়েশন। ভোল্টেজটা কিন্তু আমি যে হাতটা নাড়াচ্ছি না, ঠিক এরকম একটা ওয়েভের ভিতর দিয়ে হয়। তো তার কিন্তু সেই ওয়েভটা কিন্তু একটা নিজস্ব তার একটা গতি আছে, ছন্দ আছে। তো সেটা যদি এমন হয় যে খুব দ্রুত ওঠানামা করে, তাহলে উঠবে তখন তো এটার একটা প্রেশার আছে। তো সেই প্রেশারটায় কি হবে? সেই প্রেশারটাকে কন্ট্রোলিংয়ের একটা ব্যাপারও থাকে। তাই সেই ওই সিস্টেমে যদি কন্ট্রোলিংটা না থাকে, ধরে নিলাম স্টেবিলাইজার আছে কিন্তু সেটাও কন্ট্রোল করতে পারলো না, তাহলে কি হয়? এই যে সিগন্যালটা বা এই যে বার্তাটা, যে তার মানে আমি অনেক বড় ভোল্টেজের সম্মুখীন হয়েছি, তাই সেই ভোল্টেজের সম্মুখীন হওয়া মানে কিন্তু সে কন্ট্রোল হারায় ফেলানো। তাই সেই ফ্লাকচুয়েশন থেকে যখন উচ্চ ভোল্টেজে যায়, সেই উচ্চ ভোল্টেজটা সেটা ধারণ করতে পারে না। আর তার থেকেও ওই বার্তাটা যদি না যায় মূল কন্ট্রোলে, তাহলে কিন্তু সে কন্ট্রোলটা হারিয়ে ফেলে। আর এর পরিণতিটাই কিন্তু ওরকম স্পার্কিং, ওরকমভাবে হিটেড হওয়া, স্পার্কিং হওয়া বা ওইভাবে আগুন লাগা। এর বাইরেও ব্যাপার আছে, যেমন ওই যে ফ্লুইডের কথা বললাম না, ফ্লুইড R22,
410A আর 454B, এটা হলো এর নাম। সে নাম যাই হোক বা না হোক, কথা হচ্ছে ওর একটা ফ্লুইড আছে। তো সেই ফ্লুইডটা যদি এমন হয় যে ভেতর থেকে যদি কোনো কারণে ওইটা যদি আর মানে ঠিকভাবে চলতে না পারে, তখনও তো একটা ব্যাপার ঘটে যায়। তো ঘটা মানে কি, সেটা তখন বেরোনোর চেষ্টা করবে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হলে। আর বাধাপ্রাপ্ত যদি লিকেজ করে, আমি কিন্তু লিক কথাটা বলতে চাইছিলাম, এই লিকেজ কথাটা ফ্লুইডের ক্ষেত্রে যদি এমন হয় যে লিক করলো, আর লিক করা মানে কি, লিক করা মানে তখন কিন্তু বাতাস আসবে সংস্রবে, হিট বেড়ে যাবে। আর হিট বাড়া মানে হলো কিন্তু ওই একই কথা, ওই যে আগুন লাগা, ওই যে বিস্ফোরণ, এরকম। চমৎকার করে বললেন, কিন্তু দেখলাম যে কারণে ঘটে এই কারণগুলো আসলে একটু বৈজ্ঞানিক। আমরা আশা করছি যে এর প্রতিকার বিষয়ে যখন আপনি বলবেন, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে কি করলে কি হবে না। এটা যদি একটু বলতেন যে কি করলে আমরা আসলে এই বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। ঘরে যে এসিগুলো ব্যবহার করি, সেটা স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি হোক, সেটা নির্দিষ্ট সময় পর পর এর একটা মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের একটা দরকার আছে। এবং সেই বিষয়টা কোনো কোনো সময় আমরা যদি এটা খেয়াল না করি, তাহলে হয়তো এটাই একটা ভুল। তা সেই রক্ষণাবেক্ষণটা করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নির্দিষ্ট সময় পর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। করলে হবে কি, এই যে এর যে স্বাভাবিক যে একটা বয়স আছে, যে আয়ু আছে, সেই আয়ুর ভিতরে সেই কাজটা সুষ্ঠুভাবে করবে। এটা হলো একটা কম্প্রেসরের ক্ষেত্রে। একইভাবে যদি আমরা ক্যাবেলের কথা বলেছিলাম, ক্যাবেল বা ওয়্যারিং এর যে ব্যাপারটা, কোনো কোনো জায়গায় হয় কি, যে পাখির যে বাসা না, সেই বাসার মতো ওয়্যারগুলো মানে ছড়ানো আছে, সেইগুলো একটু গুছিয়ে রাখা। কিংবা এমনও দেখা গেছে টার্মিনাল ছুটে গেছে, ওখানে কাজকর্ম করা হয়, ওখানে টানাটানি করা হয়, কোন সময় যে একটা টার্মিনাল ছুটে গেছে তা আমরা খেয়াল করিনি। তো তার মানেটা কি, ওখানে কিন্তু কোনো ইনসুলেশন নেই। তাই না থাকার কারণে হয়ে গেছে কি, তখন একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল, সেই টার্মিনাল দেখা গেছে মিশে গেছে। আর এই মিশে যাওয়া মানে কিন্তু আমরা বলি শর্ট সার্কিটেড হয়ে গেছে। পজিটিভ এবং নেগেটিভ দুটো মেরু যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে কি স্পার্কিং হবে। তো এইটাও খুব খেয়াল করার ব্যাপার যে সেটা ইনসুলেশন আছে কি না, অর্থাৎ এইটার প্রতিরোধ করার যে ব্যবস্থাটা আমাদের আছে কি না, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর ওই যে ইঁদুরে কাটা কিংবা ফেটে যাওয়া কোনো চাপে, এই ব্যাপারগুলো যদি মানে একটু খেয়াল করে দেখি আমরা, তাহলে হয় কি, আমাদের নখদর্পণে থাকলে এই ঘটনাগুলো ঘটার সুযোগ থাকে না। এর বাইরেও যেমন ফ্লাকচুয়েশনের কথা বললাম, স্টেবিলাইজার, যেমন ঘরের ক্ষেত্রে এটা স্টেবিলাইজারের আমরা ব্যবহার করতে পারি। মানে রক্ষণাবেক্ষণের কথা যে আপনি বলছেন, মানে সেটা কতদিন পরে বা কত মেয়াদে, বছরে একবার নাকি দুইবার, এটা একটু বলতেন আর কি। যেটা দেখি, আমরা যেটা করি, সেটা হলো এরকম, বছরে একবারই হাউস হোল্ড ইউজে এটা বছরে একবারই করা হয়, একবার করলেই হয়। আর যদি বড় প্লান্টের কথা বলেন, পাওয়ার প্লান্ট, কেমিক্যাল প্লান্ট, এই ধরনের প্লান্টের কথা যদি বলি, সেক্ষেত্রে হতে হবে আরও বেশি কাছাকাছি সময়ে, এবং সেটা নির্দিষ্ট শিডিউলই থাকে। তো ঘরের ক্ষেত্রে তো আর ওইটা মেনটেন করা হয় না, কিন্তু মেনটেন এক বছরে একবার করলেই হতে পারে। অসংখ্য ধন্যবাদ নিমাই সরকার, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং নানা বিষয়ে আমাদেরকে অবহিত করার জন্য। দর্শক, আপনারা শুনলেন বিশেষজ্ঞের মত। আশা করি আমরা সবাই সচেতন হব, সচেতনতাও আমাদের খুব জরুরি বলে মনে হয়। আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন চর্চার পরের কোনো আলোচনায়। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকুন।